कश्मीर की आज़ादी और मकबूजा कश्मीर के मुसलमानों की मिजरीज के खात्मा का रास्ता कैसे निकलेगा जब जंग भी नहीं करते और मुज़ाकरात भी नहीं। पाकिस्तान का रोल बड़ा की है। हमें ये इशू को अब बड़े संजीदा तरीके से, सस्टेन तरीके से इसको लेके चलना है। इंडिया बहुत बड़ा मुल्क है और कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी हैं। अरुंधति रॉय है, ममता बनर्जी है, कांग्रेस पार्टी है, कम्युनिस्ट पार्टी है, लेफ्ट पार्टीज हैं, दलित पार्टीज हैं। हिंदुस्तान सारे लोग तो नहीं मोदी के साथ ना। দর্শক শুনলেন, এটা পাকিস্তানের একটা টিভি চ্যানেল জিও টিভি বলে, সেখানে একটা টক শো হয়েছে আর সেখানে এই ব্যক্তি ওই সব কথা বলেছেন যে ভারত একটা বড় দেশ, কিন্তু ভারতের সবাই তো মোদির সঙ্গে নেই। অনেকেই আছেন যারা আপনার সঙ্গে সহানুভূতিশীল, সিম্পাথাইজার। এবং সেটা বলতে গিয়ে যেসব নাম বললেন, অরুন্ধতী রয়, মমতা ব্যানার্জি, লেফট পার্টি, কংগ্রেস, এইসব বললেন। তো যেসব নাম বা দলের কথা বললেন তার মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামটাও রয়েছে। মানে মমতা ব্যানার্জির প্রতি পাকিস্তানে কতটা আস্থা যে মমতা ব্যানার্জি আপনার সঙ্গে সহানুভূতিশীল। আরও অন্যান্য নাম বলেছেন, তার মধ্যে মমতা ব্যানার্জির নামটাও বলা হলো পাকিস্তান থেকে। কেন বলা হবে না? ওনারা তো সব দেখেন। তো এই সত্যিই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে যে ধরনের সব কথা বলেন, যে ধরনের কর্মসূচি নিয়ে থাকেন এবং এখানে মুসলিম তোষণ যেভাবে করে থাকেন, তো এইসব দেখে শুনেই হয়তো বলছেন, ওনাদের ধারণা তৈরি হয়েছে। এইসব দেখে শুনেই ওনাদের ধারণা তৈরি হয়েছে। আর একটা গতকাল যেটা এসছে সেটা দেখলে তো এমনিতেই বলবেন। নিশ্চয় হয়তো আপনারা দেখেছেন, আমি নিজেই গতকালকে দেখিয়েছি আপনাদেরকে। অশোকনগর, এই বাংলার অশোকনগর, সেখানেও একটা প্রতিবাদ হচ্ছিল। আসলে দর্শক, যে ঘটনা ঘটেছে কাশ্মীরে, তার প্রতিবাদ গোটা দেশ জুড়ে হচ্ছে, দেশের বাইরেও হচ্ছে। যারা ভারতীয় মানে দেশের বাইরে রয়েছেন তারাও সেখানে তাদের মতো করে প্রতিবাদ করছেন। পাকিস্তানি দূতাবাস দেখলে তার সামনে গিয়ে বিক্ষোভ দেখানো। তো এই রকম একটা প্রতিবাদ এই বাংলার অশোকনগর এলাকাতে হচ্ছিল। সেখানে পাকিস্তানের পতাকা পোড়ানো হচ্ছিল। আর সেটা দেখতে পেয়ে এই মমতার পুলিশ কি করেছে দেখবেন। যারা দেখেননি গতকালকে, তাদের জন্য আজকে আরও একবার দেখাই, এবং তাহলেই বুঝতে পারবেন যে কেন এই মমতা ব্যানার্জির নামটাও উঠে এসছে পাকিস্তানে সিম্পাথাইজার হিসেবে। কেন সহানুভূতিশীল আপনার সঙ্গে এই কথাটা কেন উঠে এসছে? আসলে এইসব বিষয় দেখলে, এখানকার নেতা নেত্রীদের কথা শুনলে, এবং এক নেতা তো বলেইছিলেন মিনি পাকিস্তান, ওখানে একজনকে ঘোরাতে নিয়ে এসে। তো দর্শক দেখুন, অশোকনগরে যখন প্রতিবাদ কর্মসূচি হচ্ছিল পাকিস্তানের পতাকা পুড়িয়ে, সেই সময় মমতার পুলিশ কিভাবে বাধা দিয়েছে একটু দেখুন দর্শক, তাহলে বুঝতে পারবেন ওই কথাটা কেন, মানে এই ধরনের ধারণা কেন তৈরি হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানের পতাকা, এটা কি পাকিস্তান হয়ে গেছে? পাকিস্তানের পতাকা এখানে পোড়ানো যাবে না। পাকিস্তান হয়ে গেছে, সেন্সিটিভ এলাকাটা আছে। এটা কি পাকিস্তান হয়ে গেছে? সেন্সিটিভ এলাকার ব্যাপার নেই, এখানে পাকিস্তান হয়ে গেছে। সব জায়গায় সেন্সিটিভ হয়ে যাবে, তাহলে তো স্যার এখানে সব জায়গায় সেন্সিটিভ হয়ে যাবে। সেন্সিটিভ এলাকা আছে, এখানে এইসব করা যাবে না। আমি কালকে বলেছিলাম যে কিসের সেন্সিটিভ, পাকিস্তানের পতাকা পোড়ানো হবে, এ আবার কিসের সেন্সিটিভ ব্যাপার স্যাপার? সেন্সিটিভ কাকে বলা হয়? কখন এলাকাকে সেন্সিটিভ বলা হয়? যখন দুই পক্ষ যুযুধান থাকে, যে কোনো সময় গণ্ডগোল হতে পারে কোনো ইস্যুতে, তখন সেন্সিটিভ। এখানে কোথায় পাকিস্তান, কোথায় ভারত? ভারতের অন্দরে একটা ক্ষোভ বিক্ষোভ চলছে, ভারতীয়দেরকে যেভাবে মারা হয়েছে বেছে বেছে, তো সেটা চলছে, এটা সেন্সিটিভ এলাকা হয়ে গেল, এখানে বাধা দিতে হবে। আর দর্শক, এই সব ভিডিও যদি পাকিস্তানের লোকেরা দেখেন, তারা বলবেন না যে মমতা ব্যানার্জি সিম্পাথাইজার, আপনার সাথে সহানুভূতিশীল? বলবেন না? এই ধারণা তৈরি হবে না দর্শক? এমনি হয়েছে ধারণা। এটা তো দেখলেন এই বাংলার।
এবার এই যে কংগ্রেস এইসবের নাম বলা হচ্ছে, তার একটা ভিডিও আমি দর্শক আপনাদেরকে দেখাই। কর্ণাটকে মানে ওখানেও ওই রকম পাকিস্তানের পতাকা রাস্তাতে রেখে তাতে পা দিয়ে যাওয়া, যেটা আর কি ক্ষোভের জায়গা থেকে করা হচ্ছে, বুঝতে তো পারছেন। তো সেখানে কর্ণাটকে এরকম একটা হয়েছিল রাস্তাতে পতাকা রেখে, তো সেই পতাকাকে তুলে দুই মহিলা বোরকা পরে তারা কী সব বলছিলেন, মানে তাদের খুব কষ্ট হয়েছে আর কি ওখানে। তো কী সব বলছিলেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই। अच्छा है तो देखा नहीं जा रहा, छोटे होना जरूरी है, देखना था काट को टांग को डालना कुछ। चलो ले निकालिए हमारे फोटो। अच्छा है तो देखा नहीं जा रहा, छोटे होना जरूरी है, এটা কর্ণাটক, যেখানের মুখ্যমন্ত্রী হচ্ছেন এই ব্যক্তি। এটা কর্ণাটক, সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী। তো এইসব দৃশ্য যদি দেখে পাকিস্তানের লোকেরা, তো বলবেন না যে আপনার সঙ্গে সিম্পাথাইজার, সহানুভূতিশীল, বলবেন না পাকিস্তানের লোকেরা যে এটা কংগ্রেস শাসিত রাজ্য, সেখানে ওখানেও প্রতিবাদ হচ্ছিল, কিন্তু সেই প্রতিবাদে মানে রাস্তাতে পতাকা দিয়ে, যা আমি আবার বলছি ক্ষোভের জায়গা থেকে এইগুলো হচ্ছে। তো সেখানে সেই পতাকা দেওয়া হয়েছে বলে রাস্তাতে সেই পাকিস্তানের পতাকা মানে সেঁটে রাখা হয়েছে বলে, ওর উপর দিয়ে লোকজন যাচ্ছেন বলে দুই মহিলা এসে এইসব প্রতিবাদ করেছেন। তিনি আবার এইসবের প্রতিবাদ, মানে তারা এইসবের প্রতিবাদ করেছেন। তো এইসব ভিজুয়াল সামনে গেলে, দেখলে, শুনলে বা এই ধরনের মন মানসিকতা দেখলে ধারণা তৈরি হবে না পাকিস্তানিদের, ধারণা তৈরি হবে না যে সবাই মোদির সঙ্গে নেই, তার উল্টো দিকে আপনার সঙ্গে সহানুভূতিশীল, মানে এইসব বলা হবে না। এমনকি আপনারা নিশ্চয় শুনেছেন এই মুখ্যমন্ত্রী উনি আবার বলেছেন যুদ্ধ ওইসব করে কিছু হবে না, করা উচিত না, এখানে অভ্যন্তরীণ সিকিউরিটির ব্যাপার নিয়ে ভাবা উচিত, কেন এই ধরনের ঘটনা ঘটলো। মানে যে কথাগুলো পাকিস্তান বলছে যে আমাদের কেন দোষ দিচ্ছ, তোমাদের নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তাটা দেখো কেন ঘটেছে, আমাদেরকে কেন দোষ দিচ্ছ। ঠিক একই কথা বলেছেন কর্ণাটকের এই কংগ্রেসের মুখ্যমন্ত্রী। এবং দর্শক এই কথা বলেছেন বলে আমি আরেকটা বিষয় দেখাবো আপনাদেরকে। এটা নিয়েও পাকিস্তানে খবর হয়েছে, ইনার মানে প্রশংসা করেই বলবো, মানে এই কথা উল্লেখ করে খবর হয়েছে, এই জিও টিভিতেই হয়েছে। আমি সেটাও দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই যে জিও টিভিতে এই মানে কংগ্রেসের মানে নেতা এবং মুখ্যমন্ত্রী কর্ণাটকের, তাকে নিয়ে কি বলছে জিও টিভি। दर्शक একটু দেখুন তাহলে বুঝতে পারবেন। भारत के अंदर से भी जंग के खिलाफ आवाजें उठना शुरू हो गई हैं। भारतीय रियासत कर्नाटक के वजीर आला सिद्धारामैया ने कहा है कि पाकिस्तान के साथ जंग की कोई जरूरत नहीं है। पहलगाम वाकया सिक्योरिटी की नाकामी है, वो पाकिस्तान के साथ किसी जंग के हक में नहीं है। जंग मुखालिफ बयान पर बीजेपी रहनुमाओं की जानिब से वजीर आला कर्नाटक को शदीद तनकीद का निशाना बनाया जा रहा है। देखलें दर्शक, মানে জঙ্গের মানে যুদ্ধের বিরুদ্ধে এই নেতা, এবং তিনি বলেছেন অভ্যন্তরীণ নিরাপত্তা, মানে ঠিক যে কথাগুলো পাকিস্তান বলে থাকে সেটাই বলেছেন এই সিদ্ধারামাইয়া, কর্ণাটকের মুখ্যমন্ত্রী, কংগ্রেস নেতা। ব্যাস সেটাকে বিরাট করে পাকিস্তানে খবর হচ্ছে, পাকিস্তানের মানুষদেরকে দেখানো হচ্ছে, তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, দেখো ভারতের অনেকে তোমাদের সাথে রয়েছে। এই যদি ভারতীয়দের অবস্থা হয়, এই যদি লোকজনদের বক্তব্য হয়, প্রথমত কেন ওই টকশোতে এই কথা উঠে আসবে না, এটা একটা। আর দ্বিতীয়ত এই যদি অবস্থা হয় তাহলে বলুন তো, দেশকে ঐক্যবদ্ধ করে যখন একটা সবক শেখানোর ব্যাপারটা হবে পাকিস্তানকে, সেখানে কি করে সম্ভব হবে যদি অভ্যন্তরে এই ধরনের বিভাজন তৈরি হয়? এই সিদ্ধান্তগুলো সরকার পক্ষকে নিতে দিন না। সরকার পক্ষ তো অল পার্টি মিটিং ডেকেছিল, সেখানে আপনাদের নেতারাও ছিলেন। আপনাদের নেতা রাহুল গান্ধী তো ওখানে বলেছেন বলে বাইরে বলেছেন যে আমরা ভারত সরকারের সঙ্গে আছি, যার সিদ্ধান্ত নেবে আমরা সাথে আছি বলে তো এসছেন। তো আপনি আবার বাইরে এরকম ফুটুর করছেন কেন? নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য, আপনাদের কাছে সেই এখনও ভোট ব্যাংক, এই সুযোগে নিজের ভোট ব্যাংকটা একটু বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দেশ উচ্ছন্ন যাক, যখন গোটা দেশ ঐক্যবদ্ধ হচ্ছে সবক শেখানোর জন্য। যে ঘটনা ঘটেছে সেটা খুবই খারাপ একটা ব্যাপার।
আর এই ধরনের জঙ্গিপনাকে উৎখাত করার জন্য যখন গোটা দেশ সরকার পক্ষ চাইছে, সাধারণ মানুষ চাইছেন, সেখানে এই রকম মন্তব্য করছেন শুধু নিজেদের ভোট ব্যাংকের জন্য। এইসব করলে কেন পাকিস্তান খুশি হবে না আপনাদের প্রতি? আর পাকিস্তান যত খুশি হবে এইসব বক্তব্যে তত ভাবতে হবে আমাদের দেশের আরও ক্ষতি হতে পারে। পাকিস্তান খুশি হচ্ছে, এইসব লোকেরাও এরকম করছেন, তো সেটা তার মানে কি আরও ওরা সাহস পাবে আক্রমণ করতে, হানা দিতে, অস্থির পরিস্থিতি তৈরি করতে, তো আলটিমেট দেশের ক্ষতি হবে। তো সেই জন্য সরকার পক্ষ যেটা বলেছে যে শুধু যারা ঘটিয়েছে তারা না, যারা উৎসাহ দিচ্ছে পর্দার আড়াল থেকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সেটা নিয়ে দেখা কেন্দ্র, সেটাও আমরা চাই। আর এই রাজ্যের শাসক যেটা করছে তাদের দিকেও নজর রাখা হোক এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হোক, সেটাও আমরা চাই। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।